আমার এই পায়ের এদিকে উঠাইয়া, আমার পায়জামাটা উঠাইয়া নামাজের দাগ দেখে বলতেছে, স্যার স্যার এটা একবারে জামাতের লোক আর শিবিরের লোক, স্যার দেখেন যে পায়ে নামাজের দাগ। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বললাম, আল্লাহ প্রত্যেকটা বাড়ি প্রতিটি আঘাত তুমি সাক্ষী রাখো, নামাজের জন্য আজকে পুলিশে আমাকে পিটিয়েছে, এই কথাটা যেন কিয়ামতের দরবারে আমি তোমাকে জবাব দিতে পারি। আল্লাহ নামাজের জন্য ওরা আমাকে পিটিয়েছে, ওরা বলছে দেখেন জামাত আর শিবিরের লোক। আল্লাহর কাছে বললাম, ওরা তারপরে আমাকে দুটি পুলিশের গাড়িতে পুলিশের হাতের কাঁধের উপরে হাত দিয়া ওরা কতক্ষণ পর, আমি তো হাঁটতে পারছি না, ওরা কতক্ষণ পর হাঁটালো এবং পানি দিল। তার কিছুক্ষণ পরে সেন্স আমার চলে আসলো। আসার পরে আমাকে নিয়ে গেল সদর হাসপাতালে। সদর হাসপাতাল থেকে স্লিপ করা হলো, এরপরে দেওয়া হলো গারদে। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি নিহত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন একটি আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছেন, এমন একটি অফার, যেই অফারের মধ্যে যদি তোমরা থাকতে পারো তাহলে তোমাদের জন্য কপালটা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক মানব জাতিকে এমন একটি অফার দিয়েছেন, যেই অফারে যদি তোমরা থাকতে পারো আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবেন। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে সুন্দর করে জানায় দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে এমন একটা অফার দান করলেন, ইমানদার মুমিন বান্দাদেরকে এমন একটা অফার দিলেন, যেই অফারের মধ্যে যদি তোমরা থাকতে পারো, এমন একটা খুশির সংবাদ দিলেন, যেই খুশি সেই অফারের মধ্যে তোমরা যদি থাকতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা স্থান দিবেন, যে স্থানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এমন একটি জায়গা, এমন একটি স্থান তোমাদেরকে দেওয়া হবে। এটা শুধু মুমিন বান্দাদের জন্য। কাদের জন্য? মুমিন বান্দাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই অফারটা দিয়েছেন। মুমিন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিবেন না। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ইমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তিনি বললেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জানের বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ তাআলা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, ওই জানের বিনিময়ে, মুমিনদের জানের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের কিসের বিনিময়? জানের বিনিময়, জীবনের বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জীবনের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেছেন, জান্নাত কিনে নিয়েছেন। মুমিন বান্দার জীবনটা নেবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। সেই আল্লাহর সঙ্গে, সেই আল্লাহ পাকের জান্নাত আমাদের জানের বিনিময়ে কি আমরা কিনতে চাই? কিনতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জানের বিনিময়, তাদের জানের বিনিময় আল্লাহ পাক কি করবেন? জান্নাত বিক্রি করে দিয়েছেন। তাহলে আমরা জান্নাত কেনার জন্য আমাদের কি প্রয়োজন? জান্নাত কেনার জন্য কিছু কৌশল আছে, যেই অফারের মধ্যে থাকলে জান্নাতটা বিক্রয় করা যায়। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, তাদেরকেই তারাই জান্নাত পাবে। তাদের জানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নেব এবং তাদেরকে সর্বোচ্চ স্থান আমি জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করে যায়, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে,
যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই সমস্ত জিহাদকারীদের অর্থাৎ জিহাদ করতে গেলে, সংগ্রাম করতে গেলে আল্লাহর পক্ষ থেকে সংগ্রাম করবে। সেই সংগ্রামের পথ কোনটা? যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে, যারা ঘুষ খায় তাদের বিরুদ্ধে, যারা দুর্নীতিবাজি করে তাদের বিরুদ্ধে, যারা স্বৈরাচারী করে তাদের বিরুদ্ধে, যে সমস্ত মানুষরা অন্যায় কাজ করে তাদের বিরুদ্ধে, যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে তাদের বিরুদ্ধে, এই সমস্ত মানুষদের বিপক্ষে ইমানদারেরা লড়াই করবে, সামনে যাবে, তাদের সঙ্গে সামনে যাবে। যাবার পরে তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সঙ্গে সংগ্রাম করবে, তাদের সাথে লড়াই করবে। লড়াই করার পরে তারা কি করবে? কাফেরদেরকে হত্যা করবে, কাফেরদেরকে জাহান্নামে পাঠায়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং কি বললেন? ওয়ায়ুকতালুন, নিজেরাও শহীদ হবে। অর্থাৎ সংগ্রাম করতে গেলে ওই মানুষগুলোও হত্যা হবে, শহীদ হয়ে যাবে। কাফেরদের সঙ্গে তারা যুদ্ধ করবে। কারা? কাদের সঙ্গে যুদ্ধ করবে? যারা কাফির, যারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ পাকের কোরআনকে যারা অস্বীকার করে, আল্লাহর রসুলকে যারা অস্বীকার করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষমতার মালিক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, এটাকে যারা অস্বীকার করে, যারা আল্লাহর এই সমস্ত আইনকে অস্বীকার করে, যারা মাঠে ময়দানে বক্তৃতা দেয়, খেলা হবে, এই সমস্ত লোকদের সঙ্গে খেলবে ওই সমস্ত ইমানদারেরা। জোরে কন্যা মারহাবা। ওই সমস্ত ইমানদারেরা খেলা করবে, যারা এইভাবে মিডিয়াতে বলে খেলা হবে, অর্থাৎ মুমিন বান্দাদের দেখলেই তারা, আলেমদের দেখলেই তারা বলে খেলা হবে, এবং জনগণদের দেখলেই বলে খেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত কাফিরদের বিরুদ্ধে ওই সমস্ত মুমিন বান্দারা খেলা করবে। এই খেলায় খেলতে গিয়া তারা কি করবে? নিজেরাও জীবন দিবে এবং কাফেরদেরকেও জাহান্নামে পাঠায়া দেবে। ওই জীবন যাদেরকে দেওয়া হবে, যাদের জীবনটাকে নিয়ে নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জানের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সমস্ত মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। আমার ভাইরা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাবার ইচ্ছা আমার আপনার আছে না নাই? অবশ্যই আছে, কারণ এই জীবন তো আমার দিতেই হবে একদিন। এই জীবন তো একদিন শেষ হয়ে যাবে। এ জীবন যে কোনো মুহূর্তে যেতে পারে, হতে পারে রোড অ্যাক্সিডেন্ট, হতে পারে মাঠে, হতে পারে বাসে, হতে পারে রাস্তায়, হতে পারে বাড়িতে, হতে পারে যে কোনো সময়। এ জীবন তো চিরকাল বেঁচে থাকার সময় নয়। এ জীবন একদিন না একদিন শেষ হয়ে যাবে। সুতরাং জীবন যদি শেষই হয়ে যায়, তবে আল্লাহর রাস্তায় জীবনটা শেষ হলে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আমি তাদেরকে কি দেব? জান্নাত দান করব। জোরে কই সুবহানাল্লাহ। এই কথা কি আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলেছেন নাকি? না না, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তিনি মিথ্যা কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আদা আলাইহি হাক্কান ফি তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এটা কোরআনের ভিতরেই আল্লাহ তাআলা এটা বলেন নাই, বরং আল্লাহর ওয়াদাটা হলো সত্য। এই সত্য ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই সত্য ওয়াদার ভিতরে কোনো রকমের কমতি নাই, কোন রকমের ফাঁক ফোকর নাই। এই ওয়াদা, আল্লাহর ওয়াদাটা সত্য। শুধু আল্লাহ তাআলা কোরআনেই করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে ফিত তাওরাতি ওয়াল ইনজিল, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে দিয়েছেন। পূর্বে যে কিতাবগুলো আসমানি কিতাব, বড় বড় 4টি কিতাব এবং সহিফা কিতাবগুলো রয়েছে, সমস্ত কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করেই মানুষদেরকে জানায় দিয়েছেন এটা তাওরাতে ছিল। ওয়াল ইনজিল, ইনজিলের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু ইনজিলে নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও দিয়েছেন। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, ইনজিল, কুরআন এর মধ্যে এই ঘোষণাই করেছেন আর এই কথাই বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে, মূসা আলাইহিস সালামকে বলা হয়েছে, নবীজিকে বলা হয়েছে, প্রত্যেকটা আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও আমার
আম্বিয়া আলাইহিমুস সালাম, ও আমার নবীরা, ও আমার রাসূলগণ, তোমরা কি করবে? আল্লাহর পথে তোমরা জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এটা আল্লাহ তাআলার ওয়াদা। প্রিয় বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে আমাদেরকে চলতে হবে কি হবে না? অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য, এই পৃথিবীতে দিন কায়েমের জন্য পৃথিবীর মুসলমানেরাও কাজ করে, বাংলাদেশের মুসলমানেরাও কাজ করে, এমনকি আমার সমাজের মানুষ, আমার গ্রামের মানুষরাও কাজ করে কি করে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক বান্দাদেরকে, কিছু কিছু বান্দাদেরকে মুজাহিদ হিসেবে ঘোষণা করেছেন, কিছু কিছু বান্দাদের ভিতরে ইমানি শক্তি আমাদেরকে দিয়েছেন, ইমানি পাওয়ার আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেই ইমানি পাওয়ারে মুসলমানেরা চলতে যায়, সামনে চলে, পিছনে চলে, সব দিকে চলে। পৃথিবীর যত রকমের বাতিল শক্তি থাকুক না কেন, কোনো বাতিল শক্তির সামনে তারা মাথা নত করে না। চিল্লাকন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানবদের মধ্যে, মহামানব কিছু কিছু মানুষদের মধ্যে আল্লাহ পাক কিছু কিছু মানুষদেরকে সম্মানিত করেছেন। আমিও মানুষ, আপনিও মানুষ, আমার চাইতে আপনার মান আরো সুন্দর, আমার চাইতে আপনার মান আরো বেশি, তার চাইতে তার মান আরো বেশি। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এক একটা সেক্টর থেকে সম্মানিত করেছেন। যেরকম ঠিক কিনা? দিন কায়েমের কথা বলেছেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, দিন কায়েমের কথা বলেছেন কাদের মোল্লা, দিন কায়েমের কথা বলেছেন। এইভাবে করে যত মানুষগুলো যারা এসেছে, অনেক মানুষেরা দিন কায়েমের কথা বলেছেন। যারা এই দিন কায়েমের কথা বলেছেন, ওদের উপরে জুলুম, নির্যাতন, পেশার এসেছে, আসের কিনা? মানুষ আলেমদেরকে ভালোবাসে, বাসে না? আলেমদেরকে ভালোবাসে না? আলেমদেরকে প্রচুর ভালোবাসে, এমন ভালোবাসে আলেমদের জন্য জীবন পর্যন্ত তারা কোরবান করে দেয়। সুবহানাল্লাহ কই, জীবন পর্যন্ত কোরবান করে দেয়। এই যে 13 সালে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার যখন ফাঁসির রায় হয়, এই রায়ের সময় আমরা সকলেই পিকেটিং করেছি, করিনি? জালিম সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা ময়দানে গিয়েছি। কারণ বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন তাফসীরকারক, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে একজন ইসলামিক লেকচারার আল্লামা মরহুম দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর যখন ফাঁসির রায় দেওয়া হয়, তখন আপামর জনসাধারণ, সেখানে আওয়ামী লীগ লোক ছিল, বিএনপির লোক ছিল, জামাতের লোক ছিল, জাতীয় পার্টির লোক ছিল, সমস্ত দলের লোকগুলো সব একত্রে গিয়ে তারা মিছিল, মিটিং, পিকেটিং পর্যন্ত করেছে। ঠিক কিনা কোন? কারণ ছিল কি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে এমন কিছু মানুষগুলো রয়েছেন যেই মানুষদের টানে, মানুষদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবেসে মানুষেরা এই জালিম সরকারের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে। সেই সংগ্রামে গিয়া দেখা গেল যে আমার এই বাংলাদেশের সর্বপ্রথম 2 জন ব্যক্তিকে শহীদ করা হলো। শুধু আমার এই চণ্ডীদাস জ্ঞাতি গ্রামের ভিতর থেকে সর্বপ্রথম 2 জন যে বাংলাদেশের মধ্যে শহীদ করা হয়, পুলিশেরা, র্যাবেরা গুলি করে যারা হত্যা করে, সেই হত্যা যে প্রথম শহীদ 2 জন, সে হলো আমার গ্রামের আর রাজা খারসার গ্রামের। ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, গুলি করেছিল কারা? আপনারা দেখছেন কি দেখেন নাই? গুলি করেছিল পুলিশ প্রশাসনের লোক, আর গুলি খাইলো আমার জনগণ। এই জনগণ গুলি খাবার পরেও দেখা গেল ওই মামলা হলো, মামলার আসামি হলো জনগণ। ঠিক কিনা? মামলার আসামি হয়ে গেল জনগণ। গুলি করলো পুলিশ আর আসামি হলো জনগণ। কি আইন, কি সুন্দর একটা টাকসার তারা তৈরি করেছিল। প্রিয় ভাইয়েরা আমার, সেই মামলার আসামির মধ্যে আমিও ছিলাম, বাদ পড়ি নাই। বগুড়া যাইতেছিলাম পরীক্ষা দেওয়ার জন্যে, রোডে থেকে আমাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পর ধমধম করে বাসের মধ্যে কয়েকজন নেশাই উঠল, 4-5 জন নেশাই উঠলো। ওঠার পরে
পিছনে যে লোক ধরাইয়া দিতেছে আমাকে, সে বলে দিচ্ছে, ওরা ওঠার পরেই বলছে কে কে, উঠেই বলতেছে কে, দেখাই দিছে ওইটাই। সঙ্গে সঙ্গে আমাকে হাত ধরলো, ধরেই বালা ফালা পলায় দিয়ে বলতেছে নামেন। তো যখন পুলিশ বলল যে কে, আমি তো ভাবলাম যে নিশ্চয় পিছনে কেউ আছে, যে কোনো একজন দেখায় দিছে, নইলে তোর পুলিশ আমার চেনে না। ধরার পরে ঢকঢক করে ওনার নামতে নিল, আমি দাঁড়ালাম যে দেখলাম আসলে কে। তো আমি তাকালাম পিছনের দিকে, আমি বুঝতে পারলাম না কে। ওই ব্যক্তি চিন্তা করছে যে আমার তো দেখেই ফেলছে, অতএব আর লুকায় কি লাভ, আমি চলে যাই। পরে ও সিট থেকে উঠে যখন আমার সামনে দিয়ে যায়, তখন জিজ্ঞেস করলাম, ভাই আমার অপরাধটা ছিল কি, আমাকে যে ধরায় দিলেন অপরাধ কি? কোনো জবাব দিল না। জবাব না দেওয়ার পরে দেখা গেল এসআইগুলো আমাকে নিয়ে দ্রুত গতিতে একদম সিএনজির মধ্যে উঠালো, দুই পাশে দুজন এসআই, এবার সামনে এসআই। ধরার পরে বলছে, হুজুর আপনি কি চিন্তা করতেছেন নাকি? বলে হ্যাঁ আমি চিন্তা করি। কেন চিন্তা করেন? বলে আমি চিন্তা করি এটাই যে এই বর্তমান সময়ে মানুষ যাকে ধরে সেটা তো আর খুঁজে পাওয়া যায় না, হয়তো ক্রস ফায়ার হয়ে যাবে, এই চিন্তায় আমি একটু এটা চিন্তা করছি। লোকেরা বলছে না আপনার কোনো টেনশন নাই, আপনাকে আমরা একটা ফুলের টোকাও দেব না, কিন্তু আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাকে আঘাত করবে কিনা আমরা সেটা বলতে পারবো না। যখন আমাকে সিরাজগঞ্জ রোড থেকে যমুনা পর্যন্ত নিয়ে যায়, সরাসরি ভিতর দিয়ে না ঢুকে সরাসরি কড্ডা হয়ে গেল। আমি তো ভাবছি যে ওই যমুনার কাছে নিয়ে রিভার দিয়ে ফ্লাশ করে আমাকে যমুনার মধ্যে ডাবায় দেবে, হয়তো পাবো না, এই চিন্তা। আমি তো আস্তাগফার করতে লাগলাম, আস্তাগফিরুল্লাহ, যদি জীবনটা চলে যায় কালেমা টালেমা পড়ে তো অস্থির। তো ধরার পরেই বলতেছে, আপনার নাম কি কুতুব? বলে হ্যাঁ আমার নাম কুতুব। তে আমরা তো ভাবছি যে কুতুব কোন জিনিস, এটা বিশাল মাপের জিনিস, কুতুবকে ধরতেছে কি পরিমাণ ফোর্সের প্রয়োজন, কারণ এলাকার কুতুব একটা হিসাব আছে না। কথায় কথায় মানুষ কয় না যে তুমি কিসের কুতুব হইছো, মনে করছে সেই কুতুব। এই কুতুবের নাম শুনে ওরা তো ঘাবড়ায় গেছে, কুতুব তো কুতুবই, আসলে কুতুব যে কি জিনিস ওরাও বোঝে নাই। ধরার পরে তো আমি তো কুরকা হয়ে গেছি, মুরগি হয়ে গেছি গা, যে কুতুব এই কুতুব। পরে তো হাসাহাসি হলো, গাড়ির মধ্যেই নিয়ে গেল থানায়। থানায় নেওয়া যাওয়ার পর কোনো খবর নাই, খোঁজ নাই, যেখান থেকে ফোন আসে বলে না কোনো থানায় ঢুকানো হয় নাই, বাসা থেকে সব পেরেশান, গেল কই, অ্যারেস্ট হয়েছে এটা ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, এটা বোঝানোর জন্য আমি কথাটা তুলে ধরলাম। পরের দিন গেল, পরের দিন বিকাল বেলায় টাকার জন্য পুলিশেরা হা করে বসে আছে। খবরে বাড়িতে দিয়েছি, বাংলাদেশের 50টা পয়সা থানায় ঘুষ দিবা না, 1 টাকাও ঘুষ দেওয়া হলো না। ওরা টাকা না পাওয়ার কারণে আমাকে বিকালের দিকে চোখটা বাঁধলো, চোখটা বেঁধে ওসি সাহেবের রুমে নিয়ে গেল। আমি বুঝতে পারলাম যে আমাকে ওসি সাহেবের রুমে নিয়ে যাচ্ছে। চিন্তা করলাম প্রথম পর্যায়ে, আমি তো জীবনের জেলে যাই নাই, চিন্তা করলাম যে এবার চোখ যেহেতু বাঁধলো তাইলে মনে হয় এবার মনে শেষ করে দেয়, আজকেই আমার জীবন শেষ। কিন্তু ওসি সাহেবের রুমে নিয়ে যাওয়ার পরে বলল যে কোথায় যাচ্ছিলেন? বলে আমি বগুড়াতে যাচ্ছিলাম পরীক্ষা দিতে। এরপরে কি বলল যে এই অমুক 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 চিনেন? বলে না চিনি না। এদিকে তো হাত তো বাঁধা, চোখও বাঁধা। তো বলতেছে সত্যি কথা বললে আমরা ছেড়ে দেব। বললাম যে আমি জানি না, আসলে আমি জানি না। নাম যাদের বললো আমি বললাম, বলার পরে একজনে বলছে যে একজনের নাম বললো আব্দুল আজিজ এক্সেনোস। বলে না আব্দুল আজিজ কোন আজিজ? যেন বলছে কোন আজিজ, শুরু হলো পেটন, আজিজ এক্সেনোস না তুই, এমন পেটন শুরু করলো। পরে তো আমি হতভম্ব। এদিকে আমাকে যখন পিটায়, তখন প্রথম পিটনে তো আমি চিৎকার দিয়ে ফেলছি। চিৎকার দিলে আর কে কার কথা শোনে? পিটাইতে বল অমুককে তমুককে এই বলে, অর্থাৎ পিটাবে যে, এটাই হলো কথা। ভাই পিটাতে পিটাতে এউরাতে পিটালো। কিন্তু আমি বলে আর কে কে আছে বল? বলে আমি ওই মামলায় আমি ছিলাম না, কারণ আমাকে আমি ওই মামলার বা ওই দিন আমি ছিলাম না, আসলেও তো ছিলাম না, আল্লাহর কোরআন সাক্ষী। আমি ওই মামলা ওই দিন আমি বিকেটিনের দিনে ছিলাম না, কিন্তু আমাকে এমন পিটানি দিল, উরাতটা পিটানো হলো। পিটাইতে পিটাইতে দেখা গেল আমি যখন অজ্ঞান হয়ে গেলাম, আমি এমনি সেন্সলেস হয়ে গেলাম। মানে পিটাইতে পিটাইতে ব্যথা পাইতে পাইতে পরে আর আমি ব্যথা পাই না। ব্যথা পাওয়ার যে সেন্স, ওই সেন্সটা আর নাই। তখন আর দেখলাম যে পিটাইতে থাক, আমার আর দরকার নাই,
যা পিটাই পিটাক, কিন্তু আমার জ্ঞান আছে। তো যখন আমি আর চিৎকার মিৎকার দিলাম না, না দেওয়ার ফলে ওরা আমাকে আসলে আমার জ্ঞানটা ঠিক আছে কিনা এটা বলার জন্যে এখানে হাতের উপরে মারলো। দেখি যে আমি কিছুই বললাম না। পরবর্তীতে পায়ের 2 পা করে রুল দিয়ে এমনভাবে আঘাত করলো, কিন্তু তাও আমি কিছু বললাম না, যে আমি তো আর ব্যথা লাগছে না। এরপরে সেখানে আমার এই পায়ের এদিকে উঠাইয়া, আমার পায়জামাটা উঠাইয়া নামাজের দাগ দেখে বলতেছে, স্যার স্যার এটা একবারে জামাতের লোক আর শিবিরের লোক, স্যার দেখেন যে পায়ে নামাজের দাগ। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বললাম, আল্লাহ প্রত্যেকটা বাড়ি প্রতিটি আঘাত তুমি সাক্ষী রাখো, নামাজের জন্য আজকে পুলিশে আমাকে পিটিয়েছে, এই কথাটা যেন কিয়ামতের দরবারে আমি তোমাকে জবাব দিতে পারি। আল্লাহ নামাজের জন্য ওরা আমাকে পিটিয়েছে। ওরা বলছে দেখেন জামাত আর শিবিরের লোক। আল্লাহর কাছে বললাম, ওরা তারপরে আমাকে 2টি পুলিশের গাড়িতে, পুলিশের হাতের কাঁধের উপরে হাত দিয়া ওরা কতক্ষণ পর, আমি তো আর হাঁটতে পারছি না, ওরা কতক্ষণ পর হাঁটালো এবং পানি দিল। তার কিছুক্ষণ পরে সেন্স আমার চলে আসলো। আসার পরে আমাকে নিয়ে গেল সদর হাসপাতালে। সদর হাসপাতাল থেকে স্লিপ করা হলো, এরপরে দেওয়া হলো গারদে। প্রিয় ভাইয়েরা আমার, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের দিন কায়েমের জন্য, আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, ওই অবস্থায় যারা ইন্তেকাল করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। প্রিয় বন্ধুরা আমার, যখন অ্যারেস্ট হয়ে গেলাম, অ্যারেস্ট হয়ে যাওয়ার পর জেলখানায় আর ভালো লাগে না। জেলখানায় কতদিন মানুষের ভালো লাগে? জেলখানা কি মানুষ যায়? আহা, যে যায় সেই বোঝে। জেলখানা ভালো লাগে না। জেলখানা বসে একটা গজল লিখলাম, আমার তো কোনো দোষ ছিল না, আমার আপনার এই যে হাসিনার প্রশাসন খুন করলো আর অপরাধী হলো জনগণ, ঠিক কিনা কোন? অপরাধী হয়েছে জনগণ, প্রশাসন খুন করলো, আপনারা মামলার আসামি। একটি গজল লিখলাম, আমার তো দোষ ছিল না, আমার তো ভুল ছিল না, আমার তো দোষ ছিল না, আমার তো ভুল ছিল না। হাসিনার প্রশাসন করিল খুন, অপরাধী হলো জনগণ। হাসিনার প্রশাসন করিল খুন, অপরাধী হলো জনগণ। সেই অপরাধে নিল কারাগারে, সেই অপরাধে নিল কারাগারে। কারাগার তো ভালো লাগে না, আমার তো দোষ ছিল না, আমার তো ভুল ছিল না, আমার তো দোষ ছিল না, আমার তো ভুল ছিল না। সাইদি মুক্তি আন্দোলনে কত ভাই জীবন দিল তার কারণে, সাইদি মুক্তি আন্দোলনে কত ভাই জীবন দিল তার কারণে। ইসলাম বেঁচে থাক, ইসলাম টিকে থাক, ইসলাম বেঁচে থাক, ইসলাম টিকে থাক, এটাই ছিল তাদের কামনা। আমার তো দোষ ছিল না, আমার তো ভুল ছিল না, আমার তো দোষ ছিল না, আমার তো ভুল ছিল না। হাসিনার প্রশাসন করিল খুন, অপরাধী হলো জনগণ। হাসিনার প্রশাসন করিল খুন, অপরাধী হলো জনগণ। সেই অপরাধে নিল কারাগারে, সেই অপরাধে নিল কারাগারে। কারাগার তো ভালো লাগে না,
আমার তো দোষ ছিল না মা, আমার তো ভুল ছিল না, আমার তো দোষ ছিল না মা, আমার তো ভুল ছিল না। আসলে কি আমাদের ভুল ছিল? আমাদের ভুল ছিল? আমাদের কোনো ভুল ছিল না। কারণ আমরা এই আল্লাহর জমিনে কোন এক মুসলিম বান্দাকে যদি বিনা অপরাধে হত্যা করতে চায়, আমরা কোন মুসলমান চুপ করে ঘরে বসে থাকবো না, বরং আমরা অবশ্যই অবশ্যই তাকবীরের আওয়াজ দিয়ে বাতিলের বিরুদ্ধে মাঠে নামবো। চিল্লা বলে ডেকে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, যারা শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যারাই সংগ্রাম করে, যারা পৃথিবীর থেকে জান দিয়েছেন, ওই জানের বিনিময়ে সরাসরি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কেমন ইমান আমরা গ্রহণ করেছি। একটু দুর্বল ইমান হলেই আমরা ছিটকে পড়ে যাই, বরং ছিটকে পড়া যাবে না। ইমানের তেজওয়ানটা থাকতে হবে, এতটা তেজওয়ান সাহাবীদের মতো। যে সমস্ত সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করার জন্য নবীজির সঙ্গে যারা জিহাদে অংশগ্রহণ করেছেন, নবীজির সঙ্গে যারা চলেছেন, নবীজির সঙ্গে যারা ময়দানে গিয়া বিজয়ের পতাকা, কালেমার পতাকাটাকে উড্ডীন করে নিয়ে এসেছেন, ওই রকম সাহাবীদের মতো ইমানি শক্তি আমাদের আনা দরকার আছে না নাই? ওরকম ইমান আমাদের আনা প্রয়োজন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানদের তেজ কতটা ইমানি শক্তি ছিল খেয়াল করুন। বদরের যুদ্ধে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ সংগঠিত হয়। বদর যুদ্ধটা এমন একটা অবস্থায় ছিল, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল একদম কম। বদর যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল, যেই যুদ্ধে বাবার বিরুদ্ধে পুত্রের যুদ্ধ, আপ চাচার বিরুদ্ধে ভাতিজার যুদ্ধ, ফুপার বিরুদ্ধে তার ভাইয়ের ছেলের যুদ্ধ, এইভাবে করে আত্মীয় স্বজন নিজ প্রতিবেশীদের মধ্যে এমন একটা যুদ্ধ ছিল। যুদ্ধটা ছিল ন্যায় এবং অন্যায়ের পক্ষে। বদর যুদ্ধের সাহাবীরা, বদর যুদ্ধের মাত্র সাহাবীগণ ছিলেন ভাইরা আমার 313 জন। এই 313 জন সাহাবী এমন একটা অবস্থায় তারা সংগ্রাম করলেন। বদর যুদ্ধে 313 জন সাহাবী প্রক্ষান্তরে কাফেরদের 1000-এর বিরুদ্ধে তারা লড়াই করেছেন। যেরকম সুবহানাল্লাহ। বদর যুদ্ধের সাহাবীরা কতজন ছিল? 313 জন। ওদিকে কাফেরদের বিরুদ্ধে 1000, কাফেরের সৈন্য সংখ্যা 1000। প্রিয় বন্ধুরা আমার, খেয়াল করুন, মা বোনেরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন। বাংলার প্রতিটি মুসলমানদের শোনা দরকার, জানা দরকার, ইমানের শক্তিটা বাড়ানোর জন্য এটা জানা দরকার। বদরের যুদ্ধের সাহাবীদের সংখ্যা ছিল মাত্র 313 জন। এদিকে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। 1000কে পরাজিত করে মুসলমানরা সেখানে বিজয় অর্জন করেছেন। বাপের বিরুদ্ধে ছেলের যুদ্ধ, ছেলের বিরুদ্ধে বাবার যুদ্ধ, এমন একটা যুদ্ধ বেজে গিয়েছিল বদরের যুদ্ধ। ওহুদের যুদ্ধের সৈন্য সংখ্যা, মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 700। মাত্র কত? 700। ওহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা 700, আর কাফিরদের সৈন্য সংখ্যা হলো 3000। এখানেও মুসলমানদের সৈন্য সংখ্যা কম। খন্দকের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 3000, কাফিরদের সৈন্য সংখ্যা হলো 12000। এদিকে তারপরে মুতার যুদ্ধের মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 3000, কাফিরদের সৈন্য সংখ্যা হলো 20000। এরপরে খাইবারের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 3000, আর কাফেরদের সৈন্য সংখ্যা এখানেও 20000। তাবুক যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা হলো আপনার 30000, কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। এদিকে মুসলমানদের 30000, কাফিরদের হলো 1 লক্ষ। ইয়ারমুখের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 40000, আর কাফিরদের সৈন্য সংখ্যা হলো 2,40,000। কত গুণ বেশি। এরপরে কাদিসিয়ার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 30,000, আর প্রক্ষান্তরে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল 1,20,000। এরপরে ভারতবর্ষ বিজয়কালে মুহাম্মদ বিন
কাসিমের নেতৃত্বে হিন্দু রাজা দাহিদ্রের বিরুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 6,000, আর হিন্দু রাজা দাহিদ্রের সৈন্য সংখ্যা ছিল 50,000। স্পেন আক্রমণে দেখা গেল হযরত তারিক বিন জিয়াদের সৈন্য সংখ্যা, স্পেন আক্রমণে তারিক বিন জিয়াদের সৈন্য সংখ্যা ছিল মাত্র, এমন একটা অবস্থায় 6,000, কাফিরদের সৈন্য সংখ্যা ছিল 50,000। স্পেন আক্রমণে এই তারিক বিন জিয়াদের সৈন্য সংখ্যা ছিল 7,000, আর অন্যদিকে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। শুধু তাই নয়, এইভাবে করে প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কম আর কাফিরদের সৈন্য সংখ্যা ছিল বেশি। এমন যুদ্ধে মুসলমানেরা সব জায়গায় থেকে বিজয়ের পতাকাকে উড্ডীন করেছে। কুদেস যুদ্ধে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস মসজিদকে কেন্দ্র করে কুদেস যুদ্ধে যখন যুদ্ধ লেগেছিল, তখন সালাউদ্দিন আইবির বিরুদ্ধে, অর্থাৎ মুসলমানদের পক্ষ থেকে সৈন্য সংখ্যা ছিল মাত্র 40,000, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 5 লক্ষের উপরে। পানিপথের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 53,000, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষের উপরে। প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদেরা বিজয় ছিনিয়ে এনেছে, মুসলমানেরা সেখানেই কালেমার পতাকাকে উড্ডীন করেছে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুদ্ধে মুসলমানেরা এমন ভাবে বিজয়ের পতাকা উড্ডীন করেছে যে কালেমার পতাকাটা উড্ডীন করেছে কে কারণেই তাদের ছিল ইমানি শক্তি, তাদের অন্তরে ছিল ইমানি বল, মুখে ছিল তাকবীরের আওয়াজ, যেই তাকবীরের আওয়াজ দিয়ে বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুখরিত হয়েছে। যেই তাকবীরের আওয়াজ, যেই কালেমার আওয়াজ দেওয়ার কারণে কাফেরদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম আজমাইন যখন এভাবে করে তারা তাকবীর দিয়েছে, ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, ময়দান থেকে তারা তাকবীরের আওয়াজ দিয়ে তারা ময়দান থেকে কালেমার পতাকাকে পথ করে উড়াতে নিয়ে এসেছে। জনগণ ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই ঈমান তাদের মতো ঈমান আমাদের দরকার আছে না নাই? ওই ঈমানের মতো আমাদের ঈমান আনার প্রয়োজন আমাদের আছে না নাই বলেন তো? সাহাবীদের মতো ঈমান যদি আমরা আনতে পারি তবেই তো আমাদের জন্য লাভ। সাহাবীদের মতো ঈমান যদি আমরা আনতে পারি তবেই আমাদের জন্য ভালো। সাহাবীদের মতো যদি আমরা ঈমানের শক্তিটা নিতে পারি, আমাদের ঈমানের জীবনটাই ধন্য হয়ে যাবে। কিন্তু এমন ঈমান আমরা গ্রহণ করেছি যে ঈমান আমাদের গুতা দিলেও ঈমানটা জাগ্রত হয় না, প্রয়োজনে ঈমান সামনের দিকে অগ্রসর হয়ই না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সে কথাই বলেছেন যে ঈমান, আমাদের এমন একটি ঈমান আনার প্রয়োজন আছে, যেই ঈমান আনলে পারে, যেই ঈমানের শক্তিতে সমগ্র জায়গায় আলোকিত হয়ে যাবে, যেই ঈমানের ধাক্কা লাগার পরে ঈমানের শক্তিটা জ্বলে উঠবে। যেরকম ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তাকে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, সে ঈমান বাস্তবে নাই, কথার চলে ফাঁকা বলি, কিভাবে তাকে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি।
যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, যে ইমান মসজিদের কায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান ময়দানে নয়, যে ইমান ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তাকে বলো ইমান বলি, কিভাবে তাকে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, যে ইমান নিয়ে আসার পরে সত্য ন্যায়ের কথা তো বলেই না, বরং ইমানের বিপক্ষে তারা চলতে থাকে। কেমন ইমান ছিল সে সময় সাহাবীদের মতো, যেই ইমানের বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন যেথায় যে অবস্থায় আমাদেরকে নিয়ে যাবেন, সে অবস্থায় সেখানেই আমরা আপনার সাথে যাইতে প্রস্তুত। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ে এমন সময় আসলো, নবীজিকে এমনভাবে অত্যাচার করেছিল, তাকে আঘাত করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আঘাতই করে নাই, বরং জন্মভূমি মক্কা থেকে মদিনায় যাইতে তারা বাধ্য করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি মদিনায় পালায়া গেলেন, শুধু কাফের মুশরিকদের ভয়ে, কাফের মুশরিকদের কারণে। কাফের মুশরিকরা তাকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছিলেন, এ নবী আপনাকে হিজরত করতে হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনায় তিনি গিয়েছিলেন। মদিনায় গিয়া তিনি এমন একটি ইসলামী রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন। মদিনায় গিয়া এমন একটি ইসলামিক স্টেট তিনি কায়েম করলেন। মদিনায় যাবার পরে সমস্ত কিছু শান্ত হয়ে গেল। সেখানে তিনি রাজা হয়ে গেলেন, রাজপ্রধান হয়ে গেলেন। সেখানে সবাই তার কথা মান্য করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার একজন রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। ইতিমধ্যেই দেখা গেল হুদাইবিয়ার সন্ধি তারা করেছিল, কাফিরেরা হুদাইবিয়ার সন্ধি নামক একটা চুক্তি সাধন করেছিল। প্রিয় ভাইরা আমার, মক্কার ভিতরে দুটি গোত্র একেবারে এক একজনের সাথে, এক এক দলের সাথে তারা সময় তারা কি হয়ে যায়, বাজা কোজা হয়ে থাকতো। একটা গোত্রের নাম ছিল খোয়াজব গোত্র, আর একটা গোত্র ছিল হাসান গোত্র। এই হাসান গোত্র আর খোয়াজ গোত্র বা বনি বকর গোত্র দুটি গোষ্ঠী, গোত্র বা গোষ্ঠী, অর্থাৎ যেমন সরকার গোষ্ঠী, মণ্ডল গোষ্ঠী, যেমন শেখ গোষ্ঠী, যেমন খান গোষ্ঠী, এরকম দুটি গোত্র। একটা হলো খোয়াজ আর একটা হলো বনি বকর গোত্র। এই বনি বকর গোত্র এবং খোয়াজ গোত্রের মধ্যে সব সময় বিবাদ লেগে থাকতো। এমন বিবাদ যে ঝগড়া লেগে থাকতো, সবসময় তাদের সাথে শুধু মারামারি কাটাকাটি হয়ে যেত। সন্ধি চুক্তির মধ্যে রয়েছে যে কুরাইশদের মধ্যে, অর্থাৎ নবীজির সঙ্গে কোনো গোত্র যদি, নবীজির সঙ্গে তাদের দলের সঙ্গে কোনো গোত্র যদি একত্রিত হয়, অন্য কোনো গোত্র তাদের সঙ্গে কথা বলতে পারবে না। বনি খোয়াজ গোত্র তাদের সাথে নিতে পারবে, বনি বকর তাদের সঙ্গে যেতে পারবে। যে কোনো একটা গ্রুপ, যে কোনো একটা দল নবীজির সঙ্গে তারা এক হতে পারবে। যার কারণে বনি খোয়াজ গোত্রের লোকেরা চিন্তা করলো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা এক হয়ে যাব, তাদের সঙ্গে চুক্তি করব। নবীজির সঙ্গে তাদের দলের সঙ্গে তারা মিলায়া গেলেন। আর বনি বকর গোত্রটা হয়ে গেল কুরাইশদের সঙ্গে। যখন এই বনি খোয়াজ গোত্র মুসলমানদের সঙ্গে এক হয়ে গেল, তখন কুরাইশেরা এমনভাবে বনি খোয়াজের উপরে তারা আক্রমণ শুরু করে দিল, এমনভাবে তাদের উপরে অত্যাচার শুরু করে দিল। তারা কুরাইশরা মক্কার একটু অন্ত দূরে তারা বসবাস করত। আর এই বনি বকর লোকেরা এবং কুরাইশরা মিলে বনি খোয়াজ গোত্রের উপরে এমনভাবে তারা আক্রমণ শুরু করে দিয়েছিল। একদিন অন্ধকার রাতে এমনভাবে বনি খোয়াজ গোত্রের উপরে ওই কুরাইশেরা এবং
বনি বকর গোত্রের দুজন মিলে তারা রাতের অন্ধকারে বনি খোয়াজ গোত্রের উপরে এমন আক্রমণ শুরু করে দিল। শুধু আক্রমণই করলো না, তাদের যে পশুগুলো ছিল সেই পশুগুলো তারা চুরি করে লুণ্ঠন করে নিয়ে আসলো এবং নারী পুরুষ সবাইকে তারা অনেক মানুষদেরকে হত্যা করলো। এই কুরাইশেরা মুন্ডা পাষণ্ড শুধু ওখানেই হত্যা করে নাই, বরং পবিত্র হেরেম শরীফ বা কাবা শরীফের চারপাশে যারা ছিল, যদিও কাবা শরীফের হেরেম শরীফের মধ্যে যদি থাকে কোনো মানুষ কাউকে হত্যা করতে পারবে না, নিষেধ ছিল, কিন্তু এমন তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে ক্ষিপ্ত হবার কারণে ওই সমস্ত মানুষদেরকেও যারা কাবার চতুর্পার্শ্বে ছিল তাদেরকেও তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ এমন ব্যবহার করেছিল যে যেখানে পাবে সেখানে মারো, আওয়ামী লীগের মতো যেরকম পূর্বের যে সরকার করেছিল, যেখানে শিবির পাও সেখানে ধর, যেখানে জামাত পাও সেখানে ধর, জঙ্গি নাম দে। এই জঙ্গি নামটা উৎপত্তি করছে কে? আমার দেশের ভাবমূর্তি নষ্ট করেছে একমাত্র স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা। কারণ জঙ্গি নামটা আমার বাংলাদেশের প্রথম নাম দিয়েছে এই হাসিনার পক্ষ থেকে। আবার এই দেশের বদনাম ছড়ানোর জন্য আবার কয়েকদিন আগে এই ফ্যাসিস্ট হাসিনা কি করেছে? মোবাইলে কথা বলেছিল, সেই মোবাইলে কথাগুলো ফাস্ট হয়েছে। মোবাইলে কথা বলেছে যে তোমরা কি করবে, এই যে আমেরিকার প্রশাসন, আমেরিকার যে সরকার গঠন হলো তার একটা ছবি দিয়ে তোমরা মিছিল নামাইবে। আওয়ামী লীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা মিছিল নামাবে। এই মিছিল নামানোর পরে কি হবে? নিশ্চয় ইউনুসের সরকারের সেই সোনার ছেলেরা কি করবে? বাধা দেবে, আর সেটা ভিডিও করানোর জন্য কিছু লোক রাখবা, সেটা আমার কাছে পাঠাইবা, আমি সেটা নিয়ে ট্রাম্পের কাছে পৌঁছায় দেব। আমার একটা লিঙ্ক আছে, আর বলবো ওরা হচ্ছে সেই বাংলাদেশ হলো জঙ্গি সংগঠন। যেরকম না, নাউজুবিল্লাহ। কি চিন্তা করেন? নিজের দেশ, নিজের মাতৃভূমি, এই নিজের মাতৃভূমিকে বিশ্বের দরবারে জঙ্গি নামের খেতাব একমাত্র দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। ও আসলে দেশ প্রেমিক নয়, বরং ও হচ্ছে দেশদ্রোহী। সে হলো সন্ত্রাসী লাগন্ডিকেরা। ও কখনো দেশ প্রেমিক হতে পারে না, বরং দেশদ্রোহী। ও দেশের মানুষ ভালো চায় না, ও নিজে ভালো থাকতে পারলেই ভালো, এটাই সব সময় চায়। প্রিয় ভাইয়ের আমার, এমন একটা অবস্থা হয়ে গেল, বনি খোঁজ লোকদের উপরে এই কুরাইশরা অত্যাচার শুরু করে দিল এবং কাফেররা এমনভাবে তাদেরকে আঘাত করলো। 100-র উপরে নারী পুরুষ সহ তারা মানুষদেরকে হত্যা করলো। পবিত্র কাবা ঘরের চতুর্পার্শ্বে যারা ছিল তাদেরকেও হত্যা করলো। এমন অবস্থায় যখন তারা অসহায় হয়ে পড়লেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে তোমার সাহায্য করতে হবে। অর্থাৎ আমরা মুসলমানদের সাথে এক হয়েছি গিয়ে বলে বনে খোয়াজ গোত্র, আমরা এইভাবে করে এক হওয়ার কারণে ওই কাফের মুশরিকেরা, ওই কুরাইশেরা আমাদের উপরে অত্যাচার করেছে। শুধু অত্যাচার করে নাই, রাতের বেলা এসে ওরা আমাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে, ওরা আমাদের পশু পাখিগুলো, যা প্রাণীগুলো আছে লুণ্ঠন করে নিয়েছে, সব কিছু লুণ্ঠন করেছে, নারীদেরকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পার্শ্বে যারা ছিল তাদেরকেও হত্যা করেছে, বহু লোককে হত্যা করেছে। সুতরাং আপনার কাছে আমরা সাহায্য চাই, আপনার পক্ষ থেকে আমরা একটু সহযোগিতা কামনা করছি। নবীজির কাছে যখন চিঠি পাঠিয়ে দিলেন, চিঠি পাঠানোর পর নবীজি সেই চিঠিটা পেয়ে খুব দুঃখ ব্যতীত হয়ে গেলেন। যখন দুঃখ পেয়ে গেলেন, নবীজি একটা চিঠি লিখলেন কুরাইশদের কাছে, ও কুরাইশেরা, তোমরা যে বনি খোয়াজ গোত্রের উপরে তোমরা যে আক্রমণ করেছো, তোমরা যে তাদের পশু পাখিগুলো তোমরা লুণ্ঠন করেছো, এদের জন্য, এই সমস্ত কাজের জন্য তোমাদেরকে কি করতে হবে? তাদের ক্ষতিপূরণ দিতে হবে। যাদেরকে হত্যা করেছো তাদের হত্যার বদলে ক্ষতিপূরণ দিবে, এবং যে সমস্ত জিনিসগুলো তোমরা লুণ্ঠন করেছো, চুরি করে নিয়ে এসেছো, তা তোমাদেরকে ফেরত দিতে হবে। যদি না দাও তাহলে অবশ্যই হুদাইবিয়ার সন্ধি চুক্তি বাতিল বলে তোমাদেরকে ঘোষণা করতে হবে, আর বনু বকর গোত্রের সাথে তোমাদের চুক্তিটা বন্ধ করতে হবে। এই কথা যখন তারা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি পাঠিয়ে দিলেন, কিন্তু সে বলল না। তারা ক্ষিপ্ত হয়ে গেল, আমরা কখনো বনু বকর গোত্রকে ছাড়বো না,
কারণ আমরা কুরাইশ আর বনি বকর এক হয়ে গেছি। সুতরাং ওই বনু খোয়াজ গোত্রে যাদেরকে আমরা আঘাত করেছি ওদের হত্যার কোনো ক্ষতিপূরণ আমরা দেব না, ক্ষতিপূরণ দেব না। শুধু দেওয়া তো দূরের কথা, দেবই তো না, এবং যে জিনিসগুলো চুরি করে নিয়ে এসেছি সেগুলোও কোনো দিন আমরা ফেরত দেব না। আর একটা কথা হলো যে বনি বকরের সাথে যে আমাদের চুক্তিও আমরা ভঙ্গ করব না। সুতরাং আমরা ঘোষণা করে দিলাম হুদাইবিয়ার সন্ধির চুক্তি আমরা ভঙ্গ করলাম। আজ থেকে হুদাইবিয়ার কোনো সন্ধি আমাদের সাথে থাকবে না, সব সন্ধি বন্ধ। আমরা কোনো ক্ষতিপূরণ দেব না, কোনো কিছুই করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভিতর থেকে নবীজি দূত পাঠালেন, দূতের কাছে বলে দিলেন যে তুমি গিয়া বলবা তারা হুদাইবিয়ার সন্ধি বাতিল করেছে। এই কথাটা তারা শুনেছে। নবীজির সেই দূতটা চলে আসলেন, নবীজির দরবারে চলে আসলেন, মদিনায় আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা অবস্থা হয়েছে তারা কোনো কিছুই করবে না, ক্ষতিপূরণ দেবে না, বরং কোনো কিছুই তারা এতে শিকার হয় না। বরং তারা এমন একটা পর্যায়ে হয়েছে তারা বলেছে যে আমরা কোনো কিছুই করব না, বরং হুদাইবিয়ার সন্ধি বাতিল বলে আমরা ঘোষণা করলাম। মক্কার মধ্যে এইভাবে করে হুদাইবিয়ার সন্ধি বাতিলের কথা তারা বলা বলি করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খবরটা তিনি জানতে পারলেন। জানতে পারার পর মদিনার সমস্ত সাহাবীদেরকে নিয়ে বললেন, সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা প্রস্তুতি হও, আমাদেরকে যেহেতু বনি খোয়াজ গোত্রর কাছ থেকে আমাদের কাছে এইভাবে করে মেসেজ এসেছে, চিঠি এসেছে, তারা সাহায্যের জন্য আমাদের কাছে হাত পেতেছে। সুতরাং যারা হাত পেতেছে আমাদের কাছে, এই তাদেরকে সাহায্য করা রাষ্ট্রীয়ভাবে এবং ধর্মীয়ভাবে সব দিকেই আমাদের পক্ষ থেকে তাদের সাহায্য করা ফরজ হয়ে গেছে। কারণ তারা আমার কাছে সাহায্য চেয়েছে এবং সেই রাষ্ট্রীয় দিক থেকে, ক্ষমতার দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে তাদের উপরে তাদের সাহায্য করা আমাদের জন্য অতীব জরুরি। সুতরাং সাহাবীরা প্রস্তুত হও, আমরা মক্কার উদ্দেশ্যে যাব তাদের বিচার করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। ইতিমধ্যেই নবীজি প্রস্তুতি গ্রহণ করছেন। মক্কা থেকে চলে আসলো নবীজির শ্বশুর আব্দুল্লাহ বিন উবাই। কি করলেন না, আব্দুল্লাহ বিন উবাই না, বরং আবু সুফিয়ান। আবু সুফিয়ান চলে আসলো মক্কা থেকে, নবীজির শ্বশুর আবু সুফিয়ান। তারা কুরাইশরা পরামর্শ করলো তুমি যাও, যেহেতু তোমার মেয়ে জামাতা, তুমি গিয়া তোমার সেই মেয়ে জামাতাকে বলো আমরা হুদাইবিয়ার সন্ধি তো চুক্তি বাতিল করেছি, বরং আমরা নতুন করে হুদাইবিয়ার চুক্তি সন্ধি করতে চাই। হুদাইবিয়ার সন্ধি তো বাতিল, আমরা তো কোনো কিছু মানি নাই, সুতরাং ভঙ্গ যেহেতু হয়েছে নতুন করে আসো না আমরা হুদাইবিয়ার সন্ধি চুক্তি করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কথা বলার জন্য চলে আসলো। কোথায় চলে আসলো? মদিনায়। মদিনায় এসে মেয়ের বাড়িতে গেলেন, নবীজির বাড়িতে গেলেন। নবীজির বাড়িতে ঘরের মধ্যে ঢুকলেন। যখন ঘরের মধ্যে ঢুকলো, ঢোকার পর মা তার স্ত্রী অর্থাৎ নবীজির স্ত্রী অর্থাৎ ওই আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা যখন ঘরের মধ্যে, বাবাও ঘরের মধ্যে, বাবা গিয়া নবীজির সেই বিছানার উপরে বসতে নিলেন। আর মেয়ে বলছে আব্বাজান একটু দাঁড়ান, কারণ আপনি নবীজির বিছানায় বসতে পারবেন না, কারণ আপনি হলো নাপাক, আপনি নাপাক মানুষ, পবিত্র মানুষের বিছানায় আপনি বসতে পারবেন না। সুতরাং আপনি পবিত্র না হওয়া পর্যন্ত নবীজির বিছানায় আপনি বসতে পারবেন না। আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু এই জায়গায় বসার মতো অনুমতি আপনাকে দেওয়া হবে না। রাগ হয়ে গেল, তুই আমার মেয়ে, তুই মুহাম্মদের কালেমাত গ্রহণ করে আজ মুসলিম হয়ে গিয়ে তোর বাড়িতে আসছি, আর তুই আমাকে এইভাবে অপমান করলি, সেই বিছানায় বসতে দিলি না। নবীজি যেখানে ওয়াজ করতেছিলেন, নবীজির দরবারে তিনি গিয়ে উপস্থিত হয়ে গেল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নতুন করে এই হুদাইবিয়ার সন্ধির চুক্তি আমরা করার জন্য এসেছি। নবীজি তার কথা শোনা মাত্রই শুধু তাই বলল না, আর একটা কথা বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি মক্কার তোমার বংশীয় সুন্দরী মেয়েদেরকে নিয়ে তুমি কি মদিনায় ভালো ভালো লোকদের কাছে দেও নাকি? নবীজি রাগান্বিত হলেন না। সুতরাং শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, মুখটা ঘুরালেন, ঘুরায় তার দিকে দ্বিতীয়বার তাকালেন না। তার কারণ নবীজি এমন
ঘটনা তিনি আগে জেনেছেন, কোনো কথা বললেন না। দূতটা চলে গেল, অর্থাৎ সেই আবু সুফিয়ান চলে গেল, তার মক্কায় চলে গেল। মক্কায় যাবার পর এদিকে দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে প্রস্তুত করছেন, মক্কায় যাবে। এর মধ্যে এমন একজন হাতিম নামক এক সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ সাহাবী হাতিব। এই হাতিব কি করেছিল যে তলে তলে মুসলমানদের সমস্ত ঘটনাগুলো তারা জেনেছিল। নবীজির সঙ্গে তারা এইভাবে করে নবীজির সঙ্গে তারা জিহাদের জন্য প্রস্তুত এবং নবীজির সঙ্গে হিজরত করেছিলেন। এই হাতিব ইবনে বালতা তিনি নতুন করে একটা চিঠি লিখলেন, মক্কার কুরাইশদের নিকটে জমা দেবে। ও মক্কার কুরাইশেরা, তোমরা সাবধান থেকো, এখান থেকে মদিনা থেকে কিন্তু মুসলমানেরা যাচ্ছে। মদিনায় মুসলমানের গিয়া ওই যে সেই বনি খুয়াজের পক্ষ থেকে তাদের বিচার করবে। যেহেতু তারা বিচার চেয়েছে, এইভাবে একটা চিঠি লিখে এমনভাবে পাঠায় দিল যে যাও, চুপচুপ করে এই হাবিব ইবনে বালতা নিয়ে গেল উম্মে সারা নামক এক দাসীর কাছে পাঠায় দিল, তাড়াতাড়ি যাও মক্কায় কাফিরদেরকে বলো যে মদিনা থেকে কিন্তু সৈন্যবাহিনী আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা তিনি ওহীর মাধ্যমে জানতে পারলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে হাবিব ইবনে বালতা কি করেছে, চিঠি লিখেছে মক্কায় কাফেরদেরকে দেওয়ার জন্য। নবীজি জানার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী রে, তোমার সঙ্গে আরেকজন সাহাবীকে নিয়ে যাও, দেখো পথের মধ্যে গিয়ে উপস্থিত হও, এমন জায়গায় একজন মহিলাকে দেখতে পারবে, উম্মে সারা নামক এক মহিলাকে তোমরা দেখতে পারবে। এই দাসী মহিলাকে রওজে খাকে গিয়া তোমরা সেখানে পেয়ে যাবে। দ্রুত গতিতে দুজন চলে যাও, সেখানে গিয়া মহিলার কাছে দেখবে একটা চিঠিটাও নিবে, মহিলাটাকেও তোমরা ধরে নিয়ে আসবে। শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আরেকজন সাহাবী গটগট করে ঘোড়ার পৃষ্ঠে রওনা হয়ে তারা রওজে খাকে গিয়া মহিলাকে ধরলেন আর বললেন, তোমার কাছে চিঠি আছে? মহিলা স্বীকার করে না, না আমার কাছে চিঠি নাই। খুঁজতে খুঁজতে দেখা গেল মহিলার চুলের মধ্যে চিঠিখানা পাওয়া গেল। মহিলাকে অ্যারেস্ট করা হলো, মহিলাকে নিয়ে আসা হলো। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হাবিব ইবনে বালতা এমন একটা কাজ করেছে যে এই কাজের কারণে হাবিব ইবনে বালতাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যার হুকুম দিয়ে দিবেন। কারণ মুসলমানদের কথাগুলো সে ট্রান্সফার করতেছে, চাইছে যে আমি যদি কুরাইশদের সাথে একটুখানি মিলতাল করি তাহলে আমার পরিবারগুলোকে তারা একটা সেফ রাখবে। আর এদিকে আমরা যাইতেছি, এখানে গেলে তো আমরা একটু কুরাইশদের সাথে এক হয়ে থাকলে নিজে বাঁচতে পারবো। অর্থাৎ কিছু কিছু সময়ে আমাদের বাংলাদেশের মানুষেরও মিলতাল করে থেকেছে, থাকে নাই? অনেক মানুষ থাকছে না, কয় না যদি থাকি তাহলে তো মরা লাগবে। যারা থাকে না তারা কি মরছে? এই চিন্তা ভাবনা ওর ছিল। নবীজি হাতিব ইবনে বালতাকে ডাকলো, তুমি এই কাজ কেন করলে? গোপনে চিঠি লিখে কেন তুমি মক্কায় পৌঁছানোর জন্য তুমি দিয়েছিলে? হাতিব ইবনে বালতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেখানে আমার ছেলে আছে, আমার মেয়েরা আছে, আমার পরিবার আছে, আমি হিজরত করে আপনার সঙ্গে এসেছি। আমি চিন্তা করলাম আমি যদি এই চিঠিটা দেই তারা সতর্ক হয়ে যাবে, সতর্ক হয়ে গেলে আর এখান থেকে মুসলিম বাহিনীরা তাদেরকে গিয়ে হত্যা করতে আর পারবে না, যার কারণে আমি চিঠিটা লিখেছি। এইভাবে করে চিন্তা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি হুজুরের কাছে আদেশ চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে হত্যার হুকুম দিয়ে দেন, আমরা এক কপে তার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দেই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, হাবিবের অনেক কাজ রয়েছে, হাবিব অনেক কাজ করেছে, ইসলামের জন্য যথেষ্ট পরিমাণ খেদমত করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে মাফ করে দিলেন। ওই দিনেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে প্রস্তুত করলেন, সাহাবীরা রওনা করলেন। যাইতে 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 সাহাবীরা এক জায়গায় শিবির স্থাপন করলেন। শিবির স্থাপন করার পরে সেখানে তারা এমনভাবে রান্না বান্না শুরু করে দিলেন, এমনভাবে অবস্থা হলো, রাত্রি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, নামাজ হয়ে গেল। এভাবে যখন মক্কার লোকেরা শুনতে পারলো যে মদিনা থেকে একজন নয় দুজন নয় অসংখ্য সাহাবীরা এসেছে মক্কা বিজয় করার জন্যে, বরং বিজয় নয়, বরং ওই যে খাজ গোত্রের লোকদের জন্য বিচার করার জন্য এসেছে। এদিকে কাফের মুশরিকেরা চিন্তা ভাবনা করলো,
এভাবেই তো একটু খবর নিয়ে আসো, যেখানে পাবে লোকের, যেখানেই মুহাম্মাদের সেই লোকদেরকে পাবে সেখানেই তোমরা হত্যা করবে বা সেখান থেকে ধরে নিয়ে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির করলেন, বিভিন্ন জায়গায় শিবির করলেন। নবীজি বললেন মক্কার অনতি দূরে, খুব বেশি দূরে নয়, আবার খুব বেশি কাছে নয়, এমন জায়গায়, বিভিন্ন জায়গায় নবীজি বললেন এখান দিয়ে তোমরা শিবির করো। শিবির মানে একটা জায়গা, শিবির মানে কি? একটি জায়গা। শিবির স্থাপন করলেন মাঝে মাঝে সাহাবীদেরকে নিয়ে, আর বললেন তোমরা এখানে শিবির স্থাপন করো। মক্কার লোকেরা চিন্তা করলো, ওই যে সেই আবু সুফিয়ানকে পাঠায় দিল মক্কার সর্দারেরা, আবু সুফিয়ান যাও, তোমার সাথে আরো 2-3 জন নিয়ে যাও, দেখো ওরা কোন অবস্থায় আছে। যেখানে পাবে ওই শিবিরের লোকদের, যেখানে পাবে শিবিরকে সেখানে ধ্বংসন করবে, যেখানে পাবে ওই শিবিরের লোক সেখানে তাকে হত্যা করবে। ইতিপূর্বে অনেক লোকেরাও এরকম করেছে। প্রিয় ভাইয়েরা আমার, সেই শিবিরে রয়েছে সাহাবীরা। শিবিরে কারা হয়েছে বলেন তো? সাহাবায়ে কেরাম আজমাইন সেখানেই আছেন। নবীজি নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। এদিকে রাতের বেলায় তারা পরামর্শ করে দেখা গেল আবু সুফিয়ানকে পাঠায় দিল, আবু সুফিয়ান যাও। আবু সুফিয়ান তার কিছু লোক, 3-4 জন লোক নিয়ে রাতের বেলায় তিনি খোঁজ নেওয়ার জন্য এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দায়িত্ব দিলেন, আরো কয়েকজন সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, ও সাহাবীরা তোমরা একটু খোঁজ রাখবা আমাদের এই শিবিরের আশেপাশে কোন লোক, অপরিচিত কোনো লোক আসে কিনা, যদি থাকো পাও সরাসরি আটকাইবা, কোনো কথা নাই, ছাড় নাই। এখানে যদি এখন নতুন করে কেউ আসে সবাইকে আটকাইবা। দেখা গেল আবু সুফিয়ান সাথে আসলো, ওর সাথে আরো 2-3 জন সাথে আছে। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফোর্সগণ সঙ্গে সঙ্গে ঘটঘট করে আবু সুফিয়ানকে ধরে ফেললো, আরো 2 জন সে তাকেও ধরে ফেললো। নবীজির দরবারে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ছাড় হবে না। এই তো হলো ইসলামের ঘোর দুশমন। ইসলামের ঘোর দুশমনকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো কিন্তু আমরা কিন্তু আর বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম করে দেন। সঙ্গে সঙ্গে এই শত্রু সারাটা জীবন জ্বালাইছে, এই শত্রুকে সঙ্গে সঙ্গে আমরা কতল করে মাটির সঙ্গে মিশাইয়া দেই। নবীজি বললেন দাঁড়াও, আগেই মারো না, দরকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের কাছে যখন নিয়ে আসা হলো, ওরা তো হয়ে গেল আসামি। আবু সুফিয়ানের মুখে কোনো কথা নাই, আবু সুফিয়ানের মুখে কোনো কথা নাই। আবু সুফিয়ান চিন্তা করতেছে এবার আর কোনো রক্ষা নাই, আসছি তো আমরা খোঁজ নেওয়ার জন্য, এসে তো আটক হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করতেছিলেন। যখন আজান হয়ে গেল, ফজরের আজান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বলল তোমরা যার যার মধ্যে কি করো, রান্নার কাজ শুরু করে দাও। বিভিন্ন জায়গায় রান্না করা শুরু করলেন। সাহাবীরা কি করলেন, এখানে একটু আগুন জ্বালানো হলো, ওখানে একটু আগুন জ্বালানো হলো, ওইদিকে একটু আগুন জ্বালানো হলো। চতুর্পার্শ্বে পাহাড়ের দিক সেদিক দিয়া তারা আগুন জ্বালাতে লাগলো। কুরাইশেরা মনে করতে লাগলো, হাইরে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এসেছে, এরা যদি আমাদের উপর আক্রমণ করে আমাদের আর রক্ষা হবে না। এমন কৌশল অবলম্বন করলো মুসলমানেরা। ফজরের আজানের জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, বিলাল আজান দিয়ে দাও, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার পর এদিকে আবু সুফিয়ান দৃশ্যগুলো দেখতেছে, এমন দৃশ্য দেখতেছে যে নবীজি আজান দেওয়ার পরে নামাজের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে পিছন দিয়া একজন নয়, 2 জন নয়, 10,000 সাহাবী নবীজির পিছন দিয়া লাইন হয়ে গেল। নবীজির পিছনে লাইন হয়ে গিয়া নবীজি যখন রুকু করেন, সকলেই যখন রুকু করে, ইমাম যখন রুকু করে, অর্থাৎ মুসল্লিরাও রুকু করে, ইমাম যখন এইভাবে করে সেজদায় যায় সেটাও সেজদায় লুটিয়ে পড়ে। এইভাবে করে দৃশ্য যখন আবু সুফিয়ান দেখে নিল, আবু সুফিয়ান বলে, হাই রে, কত নাজ্জাসার বাদশাকে দেখেছি, কত বাদশাকে নিজ চোখে দেখেছি। কমান্ড করার পরে তারা এটুক ওটুক ঢোলাঢুলি করে, যেইভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যেভাবে সম্মান করছে, পৃথিবীর কোনো রাজা বাদশাকে এরকম করে কোনো মানুষ সম্মান করতে পারে না। নিজ চোখে কোনোদিন দেখি নাই এক ইমামের পিছনে এইভাবে মানুষ ইক্তিদা করবে, এটা আমার জীবনে কোনো কল্পনাও আসে নাই। তখন কি হলো, এমন দৃশ্য যখন দেখলেন, আমি কত বাদশাদেরকে দেখেছি কিন্তু এত সুন্দর করে তারা নামাজ কোনোদিন তো আদায় করে নাই,
বরং মুহাম্মদ যখন সেজদায় যায় সমস্ত সাহাবীরা সেজদায় যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যায় সকলেই রুকুতে যায়। এত সুন্দর দৃশ্য, এমন অবস্থা হয়ে গেল আবু সুফিয়ানের মনের মধ্যে ভালো লেগে গেল। আবু সুফিয়ানকে বলা হলো, আবু সুফিয়ান তুমি কি ইসলাম কবুল করবে নাকি? সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ রাসূল আমাকে তোমার সেই কালেমার মধ্যে দীক্ষিত করে দাও। তুমি যেহেতু আমাকে বাঁচিয়ে দিয়েছো, তুমি যেহেতু আমাকে ক্ষমা করে দিয়েছো, আমি তো মরেই যেতাম, কিন্তু যখন তুমি ক্ষমা করে দিলা, বরং তোমার ক্ষমার মধ্যে দিয়াই আমি তোমার ইসলামটাকে কবুল করতে চাই। আবু সুফিয়ান ইসলাম কবুল করলেন। আবু সুফিয়ান ইসলাম কবুল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর রাসূল সত্য আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এখন আমার কি দায়িত্ব হবে? নবীজি বললেন, ও আবু সুফিয়ান, তুমি এবার কি করবে? মক্কার মধ্যে যাবে, সমস্ত মক্কার বাসীদেরকে ডাক দিয়ে বলবে, ও মক্কাবাসীরা, আজকে যারা যারা আবু সুফিয়ানের ঘরে যারা অবস্থান করবে তারা আজকে বেঁচে যাবে, আর যার যার ঘরে যারা দরজা বন্ধ করে থাকবে তারা বেঁচে যাবে, যারা ঘরের মধ্যে আটকে থাকবে তারা বেঁচে যাবে, বাইরে যারা থাকবে তাদেরকে হত্যা করা হবে। এই ঘোষণাটা মক্কার মধ্যে গিয়ে দেওয়া হুজুর কন্যা সুবহানাল্লাহ। কি পাওয়ার নিয়ে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব জ্বালাইছো মক্কাবাসীরা, দেশেও থাকতে দাও নাই, আমাকে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছো মদিনায়, হিজরত করাইছো, খুব জ্বালাইছো। এবার ফুল পাওয়ার দিয়ে দিল, আবু সুফিয়ানকেই দেওয়া হলো। যেই আবু সুফিয়ান তাদের সর্দার ছিল, ওই আবু সুফিয়ান ইসলাম কবুল করে গিয়া বলতেছে, ওই মক্কাবাসীরা আসো, কি হইলে নেতা, তোমাকে পাঠায় দেওয়া হয়েছে, এবার তুমি খবর দাও মুহাম্মদ কোন অবস্থায় আছে, তার সৈন্যবাহিনী কেমন, আর কিভাবে তাদের উপর আক্রমণ করা যায়। এমন কথা যখন বলল, আবু সুফিয়ানের মেজাজ অন্যরকম। ও কুরাইশের একটু থামো, এত বলো না, এত বলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন প্রচারের জন্য, ইসলাম কবুলের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যেই সংগ্রাম তিনি করে গেছেন, আর যেই মেসেজটা তিনি নিয়ে এসেছেন, ওই মেসেজটা আমি কবুল করেছি। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আজকে আবু সুফিয়ানের ঘরে, অর্থাৎ আমার ঘরে যারা থাকবে তারা বেঁচে যাবে, যারা হেরেম শরীফের মধ্যে যারা থাকবে তারা বেঁচে যাবে, আর যারা নিজ ঘরের মধ্যে দরজা আটকায় বসে থাকবে তারা আজকে বেঁচে যাবে, আর যারা বাইরে থাকবে তাদেরকে হত্যা করে দেওয়া হবে, তারা আর বাঁচতে পারবে না। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসেজটা আমাকে দিতে পাঠিয়ে দিয়েছেন। আমি মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করেছি। জোরে কন্যা মারহাবা। আবু সুফিয়ান এই কথা যখন বলল, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এতটাই ক্রিকোশ মহিলা ছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে যখন মারা হয়, আমির হামজাকে যখন হত্যা করা হয়, হিন্দা বলেছিল আমির হামজার সেই বুকটাকে ছেড়ো। আমির হামজার বুকটাকে ছেঁড়া হলো, আর বলা হলো ওই যে তীরের রশি দিয়ে তীরটাকে দিয়া সেন্দন করা হয়েছে, আমির হামজার কলিজাগুলো বের করে দাও। আমির হামজার কলিজা থেকে বের করে দেওয়া হয়েছে। আমির হামজার কলিজা বের করে দেওয়ার পর এই হিন্দা চিবিয়ে হিন্দা খেয়েছে আর মজা করেছে। এমন রাক্ষসী মহিলা ছিলেন, এমন মহিলা, জ্যোতিষিনী মহিলা। এই মহিলা বলতেছে, তুমি নতুন করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো, তোমাকে পাঠানো হলো কি কারণে, আর তুমি কি কারণে আজকে এই মক্কার মধ্যে সে নতুন করে এইভাবে করে দাও, কিভাবে দাও? তোমাকে পাঠানো খবর আনার জন্য, আর তুমি যায়া এমন মদ্দা মানুষ হইছো যে যায়া তার কথাই একবার ঘুর দিয়ে হালাইছো, ইসলাম কবুল করে ফেলছো। এখন আবু সুফিয়ান বলে, আমার স্ত্রী, তুমি যদি ওই দৃশ্য যদি সামনে দেখতে, তাহলে তুমিও আমার মতো অবস্থান হয়ে যেতে, তুমিও কালেমা পড়তে, সুবাও তোমার কোনো কথা আজকে চলবে না। তুমি মুহাম্মাদের ধর্ম কবুল করেছো, মুহাম্মাদের ধর্ম কবুল করেছো। হিন্দাতের সেই মুহূর্তে ইসলাম কবুল করলেন না, বরং ঘোষণা করা হলো এই আবু সুফিয়ানের উপরে স্ত্রী এমন রাগান্বিত হয়ে গেল, এক পর্যায়ে সংসার ভাঙ্গা অবস্থায় হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে নিয়ে গেলেন। মুসলিম বাহিনীকে সামনের দিকে যখন নিয়ে গেলেন এক দলকে বলা হলো, তোমরা এদিক দিয়ে যাবে না, সাফা পাহাড়ের পাদদেশে তোমরা দাঁড়িয়ে থাকবে,
আর এদিক দিয়ে যখন দাঁড়িয়ে থাকবে আর অন্য দিক দিয়ে যাবে না, কিন্তু সাহাবারা একটা প্যাসে পড়ে গিয়া অন্য দিক দিয়ে যখন ঢুকতে নিয়েছিলেন, এমন অবস্থায় কাফির কুরাইশেরা এমনভাবে তাদেরকে আঘাত করা শুরু করলো। কিন্তু ওই কুরাইশের দলদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তাদেরকে পূর্ণ জবাব দিয়ে দিয়েছে। নবীজি কি করলেন? 10,000 সৈন্য নিয়ে মক্কার মধ্যে এমনভাবে ঢুকে পড়লেন, প্রত্যেকটা সাহাবীদের মুখের তা আওয়াজ ছিল আল্লাহু আকবারের ধ্বনি, এবং খোলা তরবারি নিয়ে তারা যেই মক্কা থেকে পলায়ন করেছিলেন সেই মক্কায় এমন অবস্থায় বীর দর্পে তারা ভ্রমণ করছেন, বীর দর্পে তারা ঢুকছেন। এমন মক্কার মধ্যে দিয়া যখন ঢুকলেন, একজন কাফের কথা বলার সুযোগ নাই। এমন একটা সবাই নিজ নিজ ঘরের মধ্যে দরজা আটকে বসে রইল। আবু সুফিয়ানের বাড়িতে গেল, পবিত্র মক্কা ঘরের আশেপাশে দিয়ে দাঁড়ায় রইল। একজন কাফির সামনে কথা বলার মতো কোনো মানুষ ছিল না। বিনা রক্তপাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মক্কার ভিতরে চলে গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা ঘরে গেলেন। কাবা ঘরে যাবার পর এমন অবস্থায় যা দেখতে পেলেন, কাবা ঘরের মধ্যে মূর্তি আছে 307টি মূর্তি। সমস্ত মূর্তিগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভাললেন না। পবিত্র মক্কা ঘরকে আগে এইভাবে করে তওয়াফ করলেন, 7টি বার তওয়াফ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার ঘর ছেড়ে দিয়া অনেকদিন হলো গিয়েছিলাম সেই মদিনায়, আয় আল্লাহ তাআলা। নবীজি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তাওয়াফ করলেন। আর নবীজির হাতে একটা লাঠি ছিল, বা নবীজির হাতে তরবারি যেটাই থাকুক না কেন, নবীজি পবিত্র ঘরের মধ্যে ঢুকলেন, সাহাবীদের কাছ থেকে চাবিটা নিলেন। চাবি নিয়ে দেখলেন ভিতরে মূর্তি আছে। ওই মূর্তির মধ্যে একজন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের মূর্তিও ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি এবং ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের দুজনের মূর্তি ওর মধ্যে ছিল। নবীজি সেই মূর্তিগুলোর কাছে লাঠিটা ঘাড়ে একটু মৃদু আঘাত করেন আর বললেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা প্রতিহত। এই যে এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে ঘাড়ে ধরে আর দোয়া পরে মূর্তিগুলো ঢাস ঢাস করে সেখানে ভেঙে ভেঙে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কাবা ঘরের ভিতর থেকে মূর্তিগুলো পরিষ্কার করলেন। সাহাবীদেরকে বলা হলো জমজম কূপের পানি নিয়ে আসো। জমজম কূপের পানিগুলো নিয়ে পবিত্র কাবা ঘর ধুয়ে দেওয়া হলো। কাবা ঘরকে আবার প্রদক্ষিণ করা হলো। প্রদক্ষিণ করার পর চতুর্পাশে দেখতেছে সবাই, যেহেতু ঘোষণা করা হয়েছে হেরেম শরীফের চতুর্পাশে যারা থাকবে তারা বেঁচে যাবে, নবীজি কাউকে কিছু বলছেন না। এইভাবে করে তওয়াফ করার পরে নবীজি ভাষণ দিলেন, শ্রেষ্ঠ ভাষণ দিলেন। ও কুরাইশ বাহিনীরা, ও কুরাইশের দলেরা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অস্বীকার করেছো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অমান্য করেছো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়কে তোমরা অস্বীকার করেছো। আমার বংশ পরিচয় হলো এখান থেকে নিয়ে আদম আলাইহিস সালামের পর্যন্ত। জোরে কন্না মারহাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মান্নাব বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাব বিন লুই বিন গালিব বিন ফার বিন মালিক বিন আন্নাদার বিন কিনান বিন খুজাইমা বিন মুদ্রাইকা বিন ইলাস বিন মুদার বিন নিজার বিন মাদ বিন আদনান বিন আওয়াদ বিন হুমাইসা বিন সালমান বিন আউস বিন বুজ বিন কামল বিন উবাই বিন আওয়ান বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাব বিন তাবিক বিন নাহিজ বিন জারি বিন সামি বিন মাজ্জি বিন ইউয়াদ বিন ইরাম বিন হিদার বিন হযরত ইসমাইল আলাইহিস সালাম বিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিন তারক বিন নাহুর বিন তারিক বিন নাহুর বিন শারুজ বিন রাউ বিন ফাহিজ বিন আবির বিন আফরাসাদ বিন শাম বিন হযরত নূহ আলাইহিস সালাম বিন লামিক বিন মাতুশালিক বিন হযরত শীশ আলাইহিস সালাম বিন ইয়ারিদ বিন মালহালিল বিন কিনান বিন আনস বিন হযরত শীশ আলাইহিস সালাম বিন হযরত আদম আলাইহিস সালাম। ও কুরাইশের বাহিনীরা, তোমরা যে আমার বংশ পরিচয়টাকে তোমরা অস্বীকার করেছো। আমার বংশ পরিচয় হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত। আমার পিতার নাম হলো আব্দুল্লাহ, আমার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব বিন হাশিম। এইভাবে করে আদম আলাইহিস সালাম পর্যন্ত গিয়েছে। ও কুরাইশ বাহিনীরা, আজকে তুমি মনে করো, তোমরা কি মনে করতে পারো আমার সঙ্গে যে ব্যবহার করেছি ইতিপূর্বে, যতদিন আমাকে তোমরা হত্যা করার
পরিকল্পনা করেছো, হত্যা করার চেষ্টা করেছো। ও কাফের কুরাইশেরা, আজকে আমার কাছ থেকে তোমরা কি আশা করতে পারো? মক্কার কাফেরেরা বলতে লাগলো, কুরাইশেরা বলতে লাগলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তো আজকে আমরা এমন কিছুই তোমাদের কাছে আশা করতে পারি। কি আশা? সেই আশাটা হলো, যতদিন তোমার উপরে আমরা অত্যাচার করেছি, তোমাকে এইভাবে করে আঘাত করেছি, দেশ ছাড়া করেছি, আবার তোমার কাছে আমরা কি আশা করতে পারি? অতএব আমাদের একটাই আশা হলো, তোমাদের তরোয়ালের নিচে আমাদের কল্লাগুলো দ্বিখণ্ডিত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারীমের আয়াতটি পাঠ করলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের আয়াত পড়ে তিনি বললেন, ও মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক নারী এবং এক পিতা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হযরত মা হাওয়া আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেখান থেকে আমরা সৃষ্টি হয়েছি। আমাকে যতই তোমরা আঘাত করো না কেন, আমাকে যতই তোমরা মারো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতাল লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুতরাং রহমত স্বরূপ আমি তোমাদেরকে একটা ঘোষণা করতে চাই। তারা ঘোষণাটা শোনার জন্য উদ্বিগ্ন হয়ে পড়লো। ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি কি ঘোষণা করতে চাও? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, তিনি এভাবে করে ঘোষণা করলেন যে, শোনো রে ও কুরাইশবাসীরা, তোমরা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে আজকে তোমাদের সকলকে মাফ করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। জয়গণ মারহাবা। নবীজির তরোয়ালের নিচে সকলের কাল্লা দ্বিখণ্ডিত হতো। 10,000 সাহাবীর তরোয়ালের নিচে কাল্লা দ্বিখণ্ডিত হতো। 10,000 সাহাবী যদি একসাথে কুরাইশদের উপর আক্রমণ করে, একটা কুরাইশ, পানি খাওয়ার কুরাইশ পর্যন্ত খুঁজে পাওয়া যেত না। চিল্লা বলো ঠিক কিনা? তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন। নবীজির এই উদারতা দেখে, নবীজির এই ভালোবাসা দেখে সকলেই যেন অস্থির হয়ে গেল। আল্লাহ, কোনোদিন তো আমরা চিন্তা করতে পারি নাই, কোনোদিন আমরা চিন্তা করতে পারি নাই, অথচ আমরা এমন চিন্তা করেছি আজকে কারো আর রক্ষা নাই। কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি এমন কাজ করলো, আমাদের সকলকে মাফ করে দিল। ওই সময় অনেকেই কুরাইশরা সে সময় নবীজির সেই ইসলামের ছায়াতলে সকলেই কালেমা পড়ে অনেকেই মুসলমান হয়ে গেল। জোরে কন্যা মারহাবা। ইসলামের জন্য জীবনটাকে তারা কোরবান করে দিল। কুরাইশেরা যারা ছিল ত্রিখুদায় বিশ্বাসী, যারা ছিল মূর্তি পূজায় বিশ্বাসী, যারা ছিল অগ্নি পূজায় বিশ্বাসী, যারা ছিল চন্দ্র সূর্য পূজায় বিশ্বাসী, সমস্ত মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনের এক রশিকে তারা, আল্লাহ রব্বুল আলামিনের একটি রশিকে তারা এমনভাবে ধরেছিল, ইসলামের ঝান্ডা তারা হাতে নিয়ে কালেমার পতাকাকে পথ করে উড়াতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ইসলাম, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তিনি চালু করলেন। সেই রাষ্ট্র ব্যবস্থা থেকে সমগ্র ইসলাম জাতি, সমগ্র মুসলমানদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? আমরা কি তেমন একটি ইসলামী রাষ্ট্র আমরা কি দেখতে চাই? যদি বলেন চাই কি চাই না? ইসলামী রাষ্ট্র যদি আমরা চাই, তাহলে অবশ্যই ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে, ইসলামের দিকে থাকতে হবে, কোরআনের দিকে থাকতে হবে, হাদিসের দিকে থাকতে হবে, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে একটা কাজে তিনি সীমাবদ্ধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? রিজেক দিয়েছেন। এই রিজেকগুলা দেওয়াও কিন্তু এক প্রকারের জিহাদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রিজেক দিয়েছেন। হুয়ার রাজ্জাক, তিনি তো রিজেক দাতা, তিনি তো বিধানদাতা, তিনি তো পালন কর্তা, তিনি তো ক্ষমতার মালিক। সকল কিছুর মালিক কে? জোরে কন্যা, সকল কিছুর মালিক কে? সকল কিছুর মালিক হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছুর ক্ষমতার মালিক হলেন আমার রব।
তিনি যা ইচ্ছা তা করতে পারেন। কাউকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দিতে পারেন, কাউকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা ছাড়া দিতে পারেন, কাউকে বাদশাহ বানাতে পারেন, কাউকে ফকির বানাতে পারেন। এই নজির আমরা সামনে দেখতে পেয়েছি কি পাই নাই? কখনো কেউ বাদশাহ, কখনো হয় ফকির, কেউ আবার হয় বিশাল বড় মানুষ। কারো মান আল্লাহ তাআলা বাড়ায় দেয়, আবার কারো মান আল্লাহ তাআলা কমায় নেয়। আল্লাহ কারো রিজিক টান দিয়ে ধরেন, আবার কারো রিজিক আল্লাহ তাআলা বাড়ায়া দেন। যেরকম ঠিক না? এমন ভাবে রিজিক বাড়ানো এবং কমানো আমরা দেখতে পেরেছি যে ছোট ছোট শিশুদের মাধ্যমে, নাবালক সন্তানদের মাধ্যমে একটা স্বৈরাচার পতন হওয়ার দিনেই আমরা দেখতে পেরেছি সকালবেলায় রান্না করেছে, আর ওই রান্না করা ভাতগুলো তার পেটের মধ্যে ঢুকতে পারে নাই, রেজেকে আল্লাহ রাখে নাই। সকালবেলায় ছিল রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সবচেয়ে পাওয়ারফুল ম্যান, এমন একজন শাসক, কিছুক্ষণের মধ্যেই সকালে ছিল শাসক, আর বিকালের দিকে দুপুরের পরেই হয়ে গেল সুন্নি চিল্লাগান। ঠিক কিনা? এ ক্ষমতার মালিক কে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চোখের সামনে দেখা দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিতে পারেন, আবার ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ পাক এমন ভাবে ক্ষমতা ছিনিয়ে নিলেন, মুহূর্তের মধ্যে এমন রাষ্ট্রীয় দায়িত্ব থেকে আল্লাহ তাআলা চোর বানাইয়া মামুর বাড়ি দিল্লি পাঠাইয়া দিলেন। যেরকম ঠিক কিনা? কথা কোন আছে কিনা নাই? যাদের ইমানি শক্তি আছে তারাই বলবেন আল্লাহ আছে না নাই? চিল্লা বলো মুসলমান, ওই আল্লাহ কি এখন আছেন না নাই? ওই আল্লাহ কি আবারও বাংলার জমিন নয় সারা পৃথিবীতে ক্ষমতা আল্লাহ দিতে পারেন কি পারেন না? সুতরাং স্বৈরাচারী যারা, এই সমস্ত স্বৈরাচারী আবার নতুন করে বাংলার জমিনে আসুক, আমরা কি এটাকে চাই কি চাই না? নতুন করে কোন বাংলাদেশে যেন আবার ওই স্বৈরাচারী যেই চোখ নাড়া দিতেছে, মুখ নাড়া দিচ্ছে, আর বাংলাদেশে ফুট করে ঢুকে পড়বে বলে আমরা বলি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ঠিক কিনা কোন? যতগুলো মানুষ, যতগুলো আলেমদেরকে হত্যা করেছো, যতগুলো পীর মাশায়েখদেরকে হত্যা করেছো, যতগুলো হাফেজে কোরআনদেরকে হত্যা করেছো, যতগুলো সাধারণ মানুষদেরকে গুম করেছো, প্রত্যেকটা খুনের বিচার নিবই। চিল্লাগান ঠিক কিনা? তোমাকে বিদেশে আমরা দেখতে চাই না, বাংলাদেশে চট করে ঢুকে পড়ো। 18 কোটি মুসলমান তোমাদের দিকে তাকিয়ে আছে। চিল্লাগান ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমাদেরকে চলতে হবে কি হবে না? আমার ভাইরা, অবশ্যই চলতে হবে, অবশ্যই চলতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হলো তারা, মুত্তাকি হলো তারা, পরহেজগার হলো তারা, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা দান করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা রিজিক দাতা, আমরা বিশ্বাস করি না? কথা কয় না। এইবার মনে মরছে যে বিশ্বাস যদি করি তাহলে তো কিছু দেওয়া লাগবে না। আহারে, বিশ্বাস তো আমরা করি আল্লাহ রিজিক দাতা, আল্লাহ বিধান দাতা, আল্লাহ পালন কর্তা, এটা তো আমরা বিশ্বাস করি কি না? কারা কারা বিশ্বাস করি? 2 হাত উত্তোলন করে দেখাই তো। আল্লাহ ক্যামেরাতে তাকায় দেখো, যারা হাত তোলে নাই তোমাকে বিশ্বাস করে না তাই হাত তোলে নাই, আর যারা বিশ্বাস করে তারা হাত তুলছে। আল্লাহ ক্যামেরা দিয়ে সঙ্গে সঙ্গে ছবি তুলে নাও, এইটাই কিয়ামতের দিন আমার সামনে ধরবে, ডাইরেক্ট মোডো অমুকের বাপ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আরে ঘরে ঘরে জ্বালা কি করবেন? সংসদে জ্বালাই দিবেন। কোন জায়গায়? সারা জীবন ঘরে ঘরে চলাই তো আলেমরা আজকে ঘুমের মধ্যে পড়ছে, ফাঁসির মঞ্চে ঢুকছে। ঠিক না? জ্বলামু কোথায়? জোরে কোথায়? আল কোরআনের আলো, সংসদে জালো। নারায়ে তাকবীর।